আসসালামু আলাইকুম। এ টু জেড কুকিং বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি চমৎকার টিপস দিব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা যারা চাকরি করেন তাদের পক্ষে কোনো অবস্থাতে সম্ভব না প্রতিদিন রুটি তৈরি করা। আমি একজন শিক্ষক, আমাকেও প্রতিদিন আমার পক্ষে রুটি তৈরি করা সম্ভব না। আমরা চেষ্টা করি যে কীভাবে আমাদের সময়টাকে বাঁচানো যায়, সবসময় সেই পন্থায় আমরা অবলম্বন করি। তো সেক্ষেত্রে আপনি কিভাবে রুটি একদিন তৈরি করে অন্তত এক সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারেন, আজকের ভিডিওটিতে আমি সেই টিপসটি আপনাদেরকে দিব। তো প্রথমত আপনি যথা নিয়মে অর্থাৎ আটা সিদ্ধ করে ডো তৈরি করবেন। তবে গরম গরম ডো তৈরি করার সময় আপনি একটু তেল দিয়ে ডোটা তৈরি করবেন। এরপরে রুটিগুলো তৈরি হওয়ার পরে আপনি এভাবে একটি ডিশে রেখে দিয়ে আপনি 20 মিনিট বা 30 মিনিট বা 1 ঘন্টা প্যানের তলে রেখে দিবেন। রেখে দিয়ে আপনি অন্য কাজ করতে পারেন। এরপরে 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। এরপরে আপনাকে আগে থেকে একটি কাজ করে নিতে হবে। এরকম একটি স্টিলের প্লেট এবং মাপমতো একটা ঢাকনা কিনে নিতে হবে। কারণ স্টিলের প্লেটে রেখেছি এজন্য, যদি আপনি প্লাস্টিকের বক্সে রাখেন দেখা যাবে যে রুটিগুলো থেকে পানি বের হয়ে রুটিগুলো একটার সাথে লেগে যাবে। সেজন্য আপনি অবশ্যই স্টিলের প্লেট ব্যবহার করবেন। আমি অনেকভাবে রাখার কিন্তু চেষ্টা করেছি, এই যে টিস্যু দিয়ে, কাগজ দিয়ে, কাপড় দিয়ে, কোনো পদ্ধতিতে আমি 100% সফলতা পাই নাই। তবে এই পদ্ধতিতে আমি কিন্তু 100% সফলতা পেয়েছি। হ্যাঁ, এখন আমি দেখেন রুটিগুলো ভাঁজ করে আমি ফ্রিজে রেখে দিলাম। এবার একদিন পরে আমি রুটিগুলো নামিয়েছি ছেঁকার জন্য। এখন রুটিগুলো থেকে আপনি যে কটা রুটি ছেঁকবেন ঠিক ওই কটা রুটিয়ে, অর্থাৎ আপনি ফ্রিজ থেকে নামানোর সাথে সাথে ওই কটা রুটিয়ে আপনি একটা ডিশে নিয়ে নেবেন। আর বাকি রুটিগুলোকে আপনি আবার ঢাকনা দিয়ে রেখে দিবেন। হ্যাঁ, আমি এই পদ্ধতিটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ এই টিপসটা আমার কিন্তু অনেক উপকারে লেগেছে। প্রতিদিনে আমাকে এই কাজটা করতে হয়। এখন আমি একটি ফ্রাই প্যান গরম দিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো রুটিগুলো ভেজে কি সুন্দর নরম তুলতুলে, মনে হবে যেন আপনি এখনই রুটিগুলো তৈরি করেছেন। আর রুটিগুলো দেখেন একদম ঝরঝরে ছিল, একটা সাথে কিন্তু লেগে যায় নাই। হ্যাঁ, দেখেন রুটিটা কিন্তু ফুলতেছে। রুটি সুন্দর ফুলে গেছে। এভাবে আমি সবকটি রুটি ভেজে নিয়েছি। তাহলে আপনি যদি সময় বাঁচাতে চান এই পদ্ধতিটি আপনি করে দেখতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কি খুবই উপকার পেয়েছি। আপনি এটা চেষ্টা করতে পারেন। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।